সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় টাইম ম্যাগাজিনকে তিনি বলেন, কোটা আন্দোলনে আমরা সবাই বিস্মিত হয়েছিলাম। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর প্রথমবারের মতো টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আরও বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলেছিলাম 30% কোটা আসলেই অনেক বেশি, এটাকে 5% নামানো উচিত। সে সময় কেউ একজন বলেছিল আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি। এর উত্তরে মজা করেই জয় বলেছিলেন সেজন্যই 5% ছাড়ছি। একই সঙ্গে জয় স্বীকার করেছেন আন্দোলনের সময় তার মা কিছু ভুল করেছিলেন, তবে ওই সময়ের অন্তত অর্ধেক হত্যাকাণ্ড সম্ভবত বিদেশি গোয়েন্দা সংস্থা বা সশস্ত্র সন্ত্রাসী দ্বারা সংগঠিত হয়েছে বলে মনে করেন তিনি। এটা আমি কিছু দেখে হঠাৎ করে আমি পড়ে গেছি, সামনে কোনো পুলিশ ছিল না। শেখ হাসিনার শাসনামলে গত 15 বছরে প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীরা দেশ থেকে প্রায় $150 বিলিয়ন পাচারের অভিযোগ এবং জয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার বিষয়ে টাইম ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন তিনি। তিনি বলেন, সেই অর্থ এখন কই তা আমাদের দেখান, অভিযোগ তোলা সহজ। তিনি দেশের পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ। গত 15 বছরে তার অর্থাৎ শেখ হাসিনার সব পরিশ্রমই এখন বিফলে যাচ্ছে। আগে ভালো ছিলাম আমরা, অনেক 2 মুঠো ভাত নিয়ে সংসার করে দুধ ভাত খাইতাম। এখন দুধ ভাত কেন, এখন ওনারে থাকতে হবে বউ বাচ্চাকে নিয়ে।